হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, ঠিক আছে ভাই। আমরা অল সেট টু গো। ঠিক আছে? চলো। কেমন আছো সবাই বলো? কি খবর? পড়াশোনা কেমন হালচাল? এবং এবার একটা নতুন জোশ মনে তৈরি হয়েছে, তাই তো? যে এবার কিছু একটা হবে। ঠিক আছে? একদমই তাই ভাই। চেষ্টা করব। আমি আমার দিক দিয়ে সবসময় তোমরা আমাকে যেভাবে দেখে এসেছো, আমি আমার দিক দিয়ে 100% এটুকু তোমাকে আমি অ্যাসিওর করছি, 100% আমি আমার দিয়ে চেষ্টা করব। এবং যেটা একজন যে কারোরই, তুমি স্টুডেন্ট হিসেবে, আমি টিচার হিসেবে, আমাকে ডে বাই ডে হচ্ছে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। এটা হচ্ছে আমাদের মোটো। না হলে আমরা পিছিয়ে চলে যাবো ভাই। আমি কিছু শিখেছি, প্রত্যেক দিন কিছু শিখছি, কোনো না কোনো ভুল আমার মধ্যেও আছে। সেগুলোকে আমি সবসময় চেষ্টা করি যে রেকটিফাই করার, কোনো না কোনোভাবে যদি আমার কাছ পর্যন্ত পৌঁছায় যে এই ভুলগুলো আমার দ্বারা হয়েছে, তাহলে ভাই সবসময় চেষ্টা করি যে এইগুলো আমরা রেকটিফাই করব। ঠিক আছে? ওকে, চলো। বাবা ভাই, কমেন্টের ভাই এত স্পিডে কমেন্ট চলছে, এত কিলোমিটার পার আওয়ার বেগে কমেন্ট চলছে যে আমি অ্যাকচুয়াল দেখতেই পাচ্ছি না যে কে কি বলছো। ঠিক আছে, লাভ ইউ ভাই, লাভ ইউ সবাইকে, আই লাভ ইউ। মানে আমি যে, মানে কি বলবো, মানে সত্যি কথা বলতে কালকের ক্লাসটার পর থেকে, কালকের ইন্ট্রোডাকশন ক্লাসটার পর থেকে, মানে আমি নিজে কল্পনা করতে পারছি না। মানে এটা সত্যি, মানে আমার কাছে এটা সত্যি অবাস্তব বলে মাঝে মাঝে স্যার মনে হচ্ছে। সবার কাছে মানে আমার কাছে মনে হচ্ছে যে তোমরা এতটা, মানে মানে কি বলবো, এতটা ভালোবাসো আমাকে। ঠিক আছে, এটা মানে আমি সত্যি কোনোদিন কল্পনা করতে পারিনি যে এরকম ধরনের ভালোবাসা আমি পেতে পারি, এরকম একটা প্ল্যাটফর্মে আমি কোনোদিন জায়গা পেতে পারি। এটা হচ্ছে আমার কাছে সব থেকে ভাই বড় পাওনা। ঠিক আছে, আমি চেষ্টা করব। সেটা হচ্ছে তোমাদের এই বিশ্বাস, যে বিশ্বাসটা নিয়ে তোমরা এত কমেন্ট করেছো, এত এক্সপেকটেশন দেখিয়েছো, এই যে বিশ্বাসটা নিয়ে আমি ভাই তোমাদের কাছে, মানে সত্যি বলছি, এবারে আমি চেষ্টা করব আমি আমার 200%, 300%, যত পার্সেন্ট দেওয়া যায় নিজেকে, সেটা সবসময় ভাই চেষ্টা করব। ঠিক আছে, চলো শুরু করি আমরা আজকের ক্লাস। আজকের আমরা ক্লাসের টোটাল ক্লাসটা কি হবে তোমাকে প্রথমে জিস্ট বলে দিই। আজকের আমরা ক্লাসটা করব টোটালি সিলেবাস নিয়ে আলোচনা করব। অলরেডি তোমরা জানো সিলেবাসটা কি হতে আছে, সেটা আমরা আলোচনা করব। যদি তোমাদের পাশে এরকম ধরনের সেগমেন্ট তুমি ভেঙে থেকে থাকো যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে, সেটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে হচ্ছে নিশ্চয়ই তুমি খুব ভালো জায়গাতে আছো। না হলে আমি তো আছি তোমাকে হেল্প করার জন্য। ঠিক আছে ভাই, দেখো আমরা আজকের মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কোন কোন চ্যাপ্টারগুলোকে পড়বো। ঠিক, আমরা ইউটিউবে ক্লাস কবে কবে করব, ওকে, আমরা অ্যাপ্লিকেশনে ক্লাস কবে কবে করব। এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেখানে হচ্ছে যে অনেকেই ভাই তোমরা আছো যারা হচ্ছে লাগাতার মানে কমেন্ট করে যাচ্ছ, স্যার আমাদের এই টিচার কবে আসবেন, ওই টিচার কবে আসবেন। দেখো একটা জিনিস, একটা কোম্পানি ফাউন্ডেশন ফেজে আছে। ঠিক আছে, ফাউন্ডেশন ফেজে আছে, তাহলে সেই ফাউন্ডেশন ফেজটাতে আমাদেরকে একটা বিল্ড আপ করতে একটু সময় লাগবে। এবং আমরা চেষ্টা করছি যে একদম, দেখো ভাই, মানুষ মানে যদি কন্টেন্ট 19-20 তাকে মেজে ঘষে তৈরি করে নেওয়া যাবে, কিন্তু মানুষ 100% হওয়া যায়। এরকম টিচারকে আমরা আনতে চলেছি। এরকম টিচার তোমরা দেখতে পাবে যারা হচ্ছে পড়ানোর জন্য জান প্রাণ লড়িয়ে দেবে তোমাদের জন্য। এবং তোমরা সেটাই এক্সপেক্ট করো একটা টিচারের থেকে। তুমি কি এক্সপেক্ট করো? যেটা টিচার তোমাকে সবসময় বেস্ট বেস্ট প্রোভাইড করবে, বেস্ট কোয়ালিটি প্রোভাইড করবে, বেস্ট হার্ডওয়ার্ক হবে তোমার, হার্ডওয়ার্কিং হবে তোমার জন্য। এবারে বেস্ট কোয়ালিটি, ভাই আমি আমার মতো করে চেষ্টা করবো না আমি সবসময় তোমাকে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার। তুমি যদি কোনো টিচারের সঙ্গে আমাকে কম্পেয়ার করো যে অমুক টিচার এইভাবে পড়াচ্ছেন, আপনি এইভাবে পড়ান, যেটা অনেকে কমেন্ট করেছে, সেটা ভাই তোমার দোষ নয়। তুমি এক্সপেক্ট করছো আমার থেকে যে আমিও এত ভালো একজন টিচার, তার মতো করে আমি পড়াই। এটা আমার কাছে বিশাল বড় পাওনা যে তুমি আমাকে ওইরকম একটা জায়গাতে দেখতে চাইছো। এটা আমার কাছে অনেকটা পজিটিভ সাইন, তাই না? কিন্তু সেটা আমাকে সময় দিতে হবে। আমি আমার মতো করে ডে বাই ডে নিজেকে তৈরি করবো না। আমি অলরেডি একটা নিজের ফাউন্ডেশন বানিয়েছি, যেটা দিয়ে তোমাকে আমি পড়াচ্ছি। এবং তারপরে আমি তোমাকে চেষ্টা করবো যে আমার মতো করে বেস্ট তোমাকে কিছু প্রোভাইড করা। ঠিক আছে ভাই, চলো দেখো শুরু করি। দেখো যারা হচ্ছে আমাদের অলরেডি এই বীর ব্যাচ বলে আমাদের যে
অ্যাপ্লিকেশনে যে কোর্সটা চলছে, এবং তোমাদের কাছে এটা এক্সপ্লেনেশন করার কোনো ব্যাপারই নেই। ওয়েস্ট বেঙ্গলে জিডি মানে একটাই নাম, সেটা হচ্ছে আরডব্লিউ। তাহলে সেক্ষেত্রে তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারো। কোর্স অলরেডি শুরু হয়ে গেছে তোমরা জানো, এবং এই কুপন কোডটা ভাই অবশ্যই তোমরা ইউজ করবে। এই কুপন কোডটা ইউজ করলে তুমি ওখান থেকে এই যে ওদের একটা ডিসকাউন্ট দিয়েছে 20% ডিসকাউন্ট করে তুমি এই কোর্সে পাবে। এবং এখানে আমার হচ্ছে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, ঠিক আছে? আমার ক্লাসটা পেড অ্যাপ্লিকেশনে আগামীকাল থেকে শুরু হবে, সেটা আমরা দেখবো। এবার অলরেডি তোমরা ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে বা এই ক্লাসগুলো যে হচ্ছে বীর ব্যাচের যে ক্লাসগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশ, হিন্দি, বিজ্ঞান, সায়েন্স এবং স্ট্র্যাটেজিকে এই ক্লাসগুলো হচ্ছে, এবং এর সঙ্গে আমার ক্লাসটাও অ্যাড হবে। সেটা আমরা একটু পরে আলোচনা করব। আমার ক্লাসটা কি কি বার থাকবে, কোন কোন টাইমে থাকবে, ঠিক আছে ভাই? চলো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা শুরু করা যাক। সেটা হচ্ছে, দেখো অ্যাপে হচ্ছে কিভাবে পারচেজ করতে হবে তোমরা অলরেডি সব জানো। এটা হচ্ছে আরডব্লিউর হচ্ছে অ্যাপ। তার মধ্যে তুমি যাবে হচ্ছে রোজগার অঙ্কিত, এখানে যাবে, এখানে ক্লিক করে এখানে, তারপরে তুমি যাবে হচ্ছে এখানে পেড ব্যাচে ক্লাস করে, তারপরে এখানে করবে বাই নাও, করলে এখানে কুপন কোড অ্যাপ্লাই করবে, পে নাও, এখানে কুপন কোড GD20 করবে, দিলে তুমি হচ্ছে এইটাতে কোর্স পেয়ে যাবে, ঠিক আছে? চলো, এবারে আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ভাই আমি তোমাদেরকে একটা কথা বলছি, ঠিক আছে? যারা পড়াশোনা করার মতো ছেলে এবং চাকরি পাওয়ার মতো ছেলে, তাদের মধ্যে কিছুটা অ্যাটিটিউডের পার্থক্য হয়। এই যে তুমি আজকে দেখছো না, এত ছেলে মেয়ে ভাই কমেন্ট করছে, ভাই যারা চাকরি পাওয়ার মতো জায়গাতে আছে না, এই প্রথম কথা হচ্ছে মাইন্ডসেট, তারা কোনোদিন এই ভিড়ের মধ্যে নেই, কোনোদিন এই ভিড়ের মধ্যে নেই, ঠিক আছে? তুমি তাদেরকে দেখবে তারা সুন্দর চুপচাপ খাতা পেন নিয়ে বসবে, পড়াশোনা করবে, চুপচাপ বেরিয়ে যাবে। ফাইনাল পিডিএফ বেরোবে, পিডিএফ এর নাম দেখতে পাবে, স্ক্রিনশট নিয়ে পোস্ট করবে, সিলেক্টেড উমুক। আর তুমি সারা জীবন এই কমেন্ট করতেই চলে যাবে ভাই, ঠিক আছে? এই কথাগুলো বলছি প্রত্যেকে তোমাদের ভালোর জন্য। এটা কখনো ভাই করো না। তুমি যদি নিজেকে ওই জায়গায় দেখতে চাও, একই সঙ্গে দুটো জিনিস ভাই কখনো হবে না, ঠিক আছে? পড়াশোনাটাকে পড়াশোনার মতো করে করো, নিজের প্রতি অনেস্ট থাকো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তুমি ভাবছো যে আমি প্রচুর পড়ছি, আমি প্রচুর ইউটিউবে সারাদিন এই টিচার ওই টিচার সেই টিচার করে বেড়াচ্ছি, কিচ্ছু হবে না ভাই। কথাগুলো তুমি এখন নয়, কিছু দিন পরে তুমি এটাকে মিলিয়ে নেবে, ঠিক আছে? চলো দেখো, আমাদের টোটাল যদি পুরো ম্যাথের হচ্ছে অ্যারিথমেটিকের তুমি যদি চ্যাপ্টার দেখতে চাও, অ্যারিথমেটিকের টোটাল চ্যাপ্টার হচ্ছে ভাই 29টা চ্যাপ্টার। তুমি যদি ভেঙে ভেঙে দেখো, ভেঙে ভেঙে কিরকম সেটা তোমাকে আমি এখানে বোঝাচ্ছি। এবং অ্যাডভান্স ম্যাথের টোটাল হচ্ছে 13টা চ্যাপ্টার আছে। এবারে একেও ভাঙা যায়, একেও জুড়ে দেওয়া যায়। টোটাল মিলিয়ে যদি দেখা যায়, এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ক্লাস দাঁড়াবে, মানে টোটাল চ্যাপ্টার দাঁড়াবে। কিন্তু তোমাদের যে জিডির যে সিলেবাসটা আছে, এবং তোমাদের প্রত্যেককেই বলে দিতে চাই, জিডির সিলেবাস কমপ্লিট করা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে যে পরীক্ষাগুলো হয়, একমাত্র ডেসক্রিপটিভ পেপার ছাড়া, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের অবজেক্টিভ পেপারে যা যা হয়, যেমন হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল, তারপরে হচ্ছে তোমার এসআই, পুলিশের এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই, এবং লেডি কনস্টেবল, লেডি কনস্টেবল যে এগুলো বেরোয়, তার প্রত্যেকটাতে কিন্তু সিলেবাস মোর অর লেস ভাই সেম। আর একটা জিনিস আমি সব সময় বলি তোমাকে, কম পড়ে বেশি কিছু উদ্ধার করে নেবো, এই মাইন্ডসেট থেকে ভাই বেরো। কোনোদিন তুমি এটা পারবে না, কারণ সব সময় মনে রাখবে কেউ না কেউ আছে তোমার থেকে বেশি পড়াশোনা করার জন্য, ঠিক আছে? এবার দেখো আমরা কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে তার ট্রেন্ডটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে ভাই? ভালো করে এখানে খেয়াল করো, একটা একটা একদম ভালো করে খেয়াল করো, কারণ এতে তোমার হচ্ছে পড়াশোনার মোটিভেশন বাড়বে। স্যার আমাকে এর উপরে বেশি করে জোর দিতে হবে, এই জিনিসটা তোমার মধ্যে তৈরি হবে। ভালো করে দেখো, নাম্বার সিস্টেম। প্রথমে চ্যাপ্টারগুলো তোমাকে আমি বলে দিই, এখানে বাংলাতে দেওয়া নেই, ইংলিশে দেওয়া আছে, তোমাকে আমি বাংলা বলছি, তুমি দেখে নাও। সেটা কি? নাম্বার সিস্টেম, রেশিও, প্রপোর্শন। দেখো রেশিও প্রপোর্শন একটাই চ্যাপ্টার, বইতে সব জায়গায় দেখতে পাবে, কিন্তু রেশিও একটা টাইপ, প্রপোর্শন আর একটা টাইপ। অনুপাত, সমানুপাত, পার্সেন্টেজ, তারপরে দেখো হচ্ছে এজ, তারপরে পার্টনারশিপ, প্রফিট লস, ডিসকাউন্ট, এলসিএম এইচএফ, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর দেখো ইনস্টলমেন্ট সিআই। এসআই সিআই দুটো মিলিয়ে হচ্ছে প্রশ্ন হয়, তার জন্য আমি এটাকে আলাদা করেছি। টাইম, স্পিড এবং ডিস্টেন্স, ট্রেন, রেস, সার্কুলার মোশন, বোর্ড। দেখো এই রেস এবং সার্কুলার মোশন এই দুটোকে একসাথে রাখা যায়। আমরা এক্ষুনি আলোচনা করছি যে কোন কোন চ্যাপ্টারগুলোকে তুমি যে কোনো বই খুললে সেখানে একসঙ্গে পাবে। এরপরে দেখো বোর্ড এবং স্ট্রিম, মিক্সার, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ওয়েজ, পাইপ অ্যান্ড সিস্টেম, সিম্পলিফিকেশন, সার্চ ইন্ডিসেস, ডেসিমাল ফ্র্যাকশন, এপি, জিপি এবং এইচপি, ডাটা ইন্টারপ্রিটেশন। দেখো টোটাল 29টা চ্যাপ্টার আছে। এবারে ভাই ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে কিছু চ্যাপ্টারকে আমি ভেঙে দিয়েছি, এবং এই যে সিকোয়েন্সটা মেনটেন করা আছে না, এর মধ্যে কিছু চ্যাপ্টারকে তুমি আগে পরে করতেই পারো। এরকম কোনো গীতা, মহাভারত, কোরআনে কোথাও লেখা নাই যে
এর মধ্যে কোনো একটা চ্যাপ্টারকে আমি আগে করতে পারি না, নাম্বার সিস্টেমকে আমি আগে করতেই পারি, ওটা একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, ও কারোর উপর নির্ভর করে না। ঠিক সেম টাইপের হচ্ছে এলসিএম এইচএফ এভারেজ, আমি আগে করতেই পারি। এরকম কোনো কোথাও রুল বুক বা কোনো কোথাও লেখা নেই যে আমি আগে এই দুটো চ্যাপ্টার বা নাম্বার সিস্টেম পড়তে পারি না, করতেই পারি। কারণ অন্যগুলো স্যার কেন করতে পারি না? আমি যদি প্রথমে এসে শুরু করি, স্যার প্রথমে এসে আমি শুরু করব প্রফিট লস, কেন করতে পারি না? কারণ হচ্ছে এই কম্পিটিটিভ ফিল্ডে তুমি যত চ্যাপ্টার হয়, যত অঙ্ক হয়, তার হচ্ছে ফাউন্ডেশন স্যার কোথায়? তার ফাউন্ডেশন হচ্ছে তুমি পাবে এই দুটো চ্যাপ্টার, এই রেশিও এবং হচ্ছে পার্সেন্টেজ। অলরেডি তোমরা অনেকে জানো, যারা জানো না, যারা নতুন ক্লাস করছো তাদের জন্য এইগুলো বলা, ঠিক আছে? তাদেরকে বলছি এই রেশিও এবং পার্সেন্টেজ তোমাকে জানতেই হবে, এবং রেশিও এবং পার্সেন্টেজের তোমার হচ্ছে একদম ফাউন্ডেশন কোর জিনিস, অঙ্ক নয়, যেখানে হচ্ছে পার্সেন্টেজ মানে এটা কি, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে ডেসিমেল বা রেশিও, এই চারটে জিনিস তোমাকে জানতেই ভাই হবে, ঠিক আছে? আমরা এই ক্লাসের শেষে আমরা দেখব যে আমাদের অঙ্কগুলোকে ঠিকঠাকভাবে তৈরি করার জন্য আমাদের অঙ্কের চ্যাপ্টারের বাইরেও কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। সেরকম 5টা থেকে 10টা টপিক আছে, প্রত্যেকটা জিনিস আমি তোমাকে পয়েন্ট আউট করব। সেই প্রত্যেকটা জিনিস আমরা ছোট ছোট করে, একদিনে সব করে কোনো লাভ নেই, আমরা ছোট ছোট করে এই ইউটিউবের যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলোতে আমরা ছোট ছোট টপিকগুলো আলোচনা করে ওইগুলোকে কমপ্লিট করব। তাতে তোমার সুবিধা কি হবে? তুমি যখন অঙ্ক করতে যাবে ওই ছোট ছোট টপিক, যেমন আমি বলতেই পারি ডিজিটাল সাম, তোমরা অনেকে জানো অনেকে জানো না, তার মধ্যে হচ্ছে কি, অনেকে হচ্ছে কি কিউব রুট, স্কোয়ার রুট, অ্যাপ্রক্সিমেশন, ইউনিট ডিজিট, এগুলো তোমাকে জানতে হবে। এগুলো তুমি যত জানবে অঙ্ক করার তোমার হচ্ছে প্র্যাকটিস বাড়বে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার প্রত্যেকের পাশে ভাই? এই কথাগুলো বললাম, ওকে? এবার দেখো, এবারে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সেই হচ্ছে ভাই আমরা ক্লাস করব অ্যাপ্লিকেশনে। আমাদের ইউটিউবের ক্লাস কিভাবে হবে সেটা আমরা হচ্ছে পরে আমরা করব, ভালো করে দেখো। এবার দেখো এখানে এই চ্যাপ্টারগুলোকে আমরা দেখবো, এর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের ক্ষেত্রে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। এবার আমরা দেখো কি বলছি, কোন চ্যাপ্টারের হচ্ছে কিরকম করে আমাদের প্রশ্ন এসছে ভাই, দেখো সেটা কি। নাম্বার সিস্টেম থেকে দেখো কোনো প্রশ্নই আসেনি, 2023 সালে একটা প্রশ্ন এসেছে। এবারে নাম্বার সিস্টেম থেকে দেখো এখানে যে সেগমেন্টটা আমি ভাগ করেছি না, তুমি অনেক বইতে দেখতে পাবে নাম্বার সিস্টেমের মধ্যে এলসিএম এইচসিএফ এর প্রশ্নও আছে। তাহলে সেরকম দেখতে গেলে তাহলে আপনি তাহলে ভুল বলছেন, নাম্বার সিস্টেমের মধ্যে এলসিএম এইচসিএফ তো প্রশ্ন, এলসিএম নাম্বার সিস্টেমে তো প্রিভিয়াস এর প্রশ্ন এসেছে, এরকম করে মনে কোয়ারি হতেই পারে না স্যার নাম্বার সিস্টেম থেকে তো প্রশ্ন এসেছে আগে, ওইরকম নয়। পিওরলি নাম্বার সিস্টেমে যদি কিছু টপিক ধরা হয়, যেমন ইউনিট ডিজিট, ডিভিজিবিলিটি রুল, এরকম, তাহলে এখানে দেখো আমি দেখতে পাচ্ছি এখান থেকে সেরকম কোনো প্রশ্ন দেয়নি। এবারে আমি যে ডেটাটা বানিয়েছি, এখানে টোটাল মিলিয়ে 40-45টা যে সেটে পরীক্ষা হয়েছে তার মধ্যে থেকে 4-5টা সেট আমি ইভ্যালুয়েট করে দেখেছি। হয়তো দেখা যাবে 40-45টা যে সেট আছে ওই 40-45টা সেটের মধ্যে দেখা যাবে হয়তো 3-4টা সেটে হয়তো নাম্বার সিস্টেম থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। অতএব এখানে অন অ্যান অ্যাভারেজ তুমি এরকম প্রশ্নগুলো দেখতে পারো, ঠিক আছে? ওকে স্যার, এবার দেখো এখানে কিরকম প্রশ্ন দিয়েছে দেখো। 2026 সালে যেটা রিসেন্ট পরীক্ষা হয়েছে সেখান থেকে নাম্বার সিস্টেম, রেশিও এবং প্রপোর্শন থেকে কোনো প্রশ্ন নেই। অন্যান্য বারগুলোতে দেখো মোটামুটি একটা দুটো একটা করে প্রশ্ন এসেছে, ঠিক আছে স্যার? এবার দেখো এজ থেকে কোনো প্রশ্নই নেই, পার্টনারশিপ থেকে প্রশ্ন নেই। আমি আবারও বলছি এগুলো কোনো কোনো শিফটে হয়তো প্রশ্ন দিতেও পারে, এরকম নয় যে প্রশ্ন টোটালি আসেনি। কোনো কোনো শিফটে 30টা শিফট, 30টার মধ্যে 3-4টে শিফটে হয়তো দেখা যাবে একটা এজ থেকে প্রশ্ন দিয়েছে। কিন্তু আমরা ট্রেনটা আলোচনা করছি স্যার, মোটামুটি ভাবে কোন কোন চ্যাপ্টার থেকে কিরকম কিরকম প্রশ্ন হয়। আমরা কি করবো, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে RWর যে টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি হচ্ছে এই পিডিএফটা কালেক্ট করতে পারো। তাহলে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে যে স্যার এই চ্যাপ্টারগুলো থেকে এই ধরনের প্রশ্ন এসেছে, আমাকে ভালো করে এটা করতে হবে, ঠিক আছে? এবার দেখো প্রফিট লস আছে, প্রফিট লস থেকে দেখো মোটামুটি ভাবে কম বেশি পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? ডিসকাউন্ট থেকে দেখো প্রশ্ন দিচ্ছে, এলসিএম এইচসিএফ থেকে প্রশ্ন দেখো দিচ্ছে, অ্যাভারেজ থেকে তুলনামূলকভাবে এবছর আসেনি কিন্তু অন্যান্য বছরে কিন্তু প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে ভাই? এরপর দেখো সিম্পল ইন্টারেস্ট থেকে, ইনস্টলমেন্ট থেকে প্রশ্ন এখনো আসেনি। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে দেখো প্রশ্ন এসেছে, এবং সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টে আমি এখানটাতে শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টটাকে লিখেছি। এরকম প্রচুর দেখবে চ্যাপ্টার হয়, মানে প্রচুর অঙ্ক হয় যেটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে হচ্ছে কিছু প্রশ্ন হয়। আমি ওই জন্য ওইগুলোকে কি করেছি, ভাগ করেছি, ঠিক আছে? এখানে ভাগ করে দিয়েছি, এই যে। এবার দেখো টাইম, স্পিড এবং ডিস্টেন্স থেকে মোটামুটি একটা দুটো করে প্রশ্ন এসেছে। এরপরে দেখো সার্কুলার মোশন, এখানে দেখো এই যে এতগুলো ভেঙেছি না ভাই,
তুমি ম্যাক্সিমাম বইতে দেখবে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে টাইম, স্পিড এবং ডিস্টেন্স, তারপরে সঙ্গে সঙ্গে তোমাকে দিয়েছে বোর্ড এবং স্ট্রিং। এই যে তিনটে চ্যাপ্টারকে আমি তিনটে টপিককে ভেঙে দিয়েছি, এখানে কিন্তু কোনোভাবে আমাদের ওইটা দেওয়া নেই, ঠিক আছে। এবার দেখো এখানে মিক্সার আছে, টাইম এন্ড ওয়ার্ক আছে। দেখো মিক্সার থেকে প্রশ্ন প্রায় নার বরাবর, কিন্তু তবু কোনো কোনো শিফট হয়তো দিতেও পারে। টাইম এন্ড ওয়ার্ক থেকে দেখো মাত্র দুটো একটা করে এসেছে। সিম্পলিফিকেশন থেকে 4টে প্রশ্ন এসেছে, অন্যান্য সালেও এসেছে। আর বাদ বাকি শার্টস, ইন্ডিসেস, ডেসিমাল ফ্র্যাকশন, এপিজিপি, ডেটা ইন্টারপ্রিটেশন থেকে কোনো প্রশ্ন আসেনি, ঠিক আছে স্যার। এরপর দেখো ইন্টারেস্টিং অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে, অ্যাডভান্স ম্যাথ দেখো মাত্র এই কটা করে প্রশ্ন এসেছে, তাও এই বছর হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা, জিওমেট্রি থেকে একটা দিয়েছে, অন্য অন্য জায়গা থেকে প্রশ্ন দেয়নি। অন্যান্য বারে মেনসুরেশন 2D এবং 3D থেকে একটা দুটো করে প্রশ্ন এসেছে। এই হচ্ছে আমাদের হচ্ছে টোটাল, তুমি যদি দেখো ক্লাসের হচ্ছে পরিমাণ বা টপিক হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেনের মোটামুটি আমাদের এসেছে প্রশ্ন প্রত্যেকটা টপিক থেকে। এবার তুমি যদি ওয়েটেজ দেখো, তুমি দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন 4টে থেকে 5টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে। 4টে 5টা চ্যাপ্টার তুমি ভালো করে খেয়াল করো ভাই। দেখো এখানে প্রফিট লস, ডিসকাউন্ট, এলসিএম, এইচসিএফ, অ্যাভারেজ। আর দেখো কোথায়, আচ্ছা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, কটা হলো 3টে 4টে 5টা 6টা। এবারে এখানে দেখো পার্সেন্টেজ থেকে প্রশ্ন তোমাকে দেবেই দেবে, এটা ছাড়া পরীক্ষার প্রশ্ন সেটই হবে না প্রায়। পার্সেন্টেজ থেকে দিয়েছে, অন্যান্য বারে দেখো রেশিও প্রপোর্শন থেকে একটা দুটো করে দিয়েছে, ঠিক আছে ওকে। এবার দেখো আর বাদ বাকি এখানে টাইম এন্ড ওয়ার্ক থেকে প্রশ্ন মোটামুটি সময়ে এসএসসি কিন্তু প্রত্যেক পরীক্ষাতে দিচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, এবং সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন থাকছে, আর টাইম, স্পিড এবং ডিস্টেন্স থেকে একটা। মোটামুটি ভাবে তুমি হার্ডলি 10টা থেকে 12টা, টোটাল হচ্ছে অ্যারিথমেটিকের আমি যেটা বললাম, কতগুলো চ্যাপ্টার বললাম স্যার, টোটাল 29টা চ্যাপ্টার। 29টা চ্যাপ্টার ভেঙে বানানো হয়েছে। তুমি যদি বইতে দেখো মোটামুটি এগুলো 13 থেকে 14টা চ্যাপ্টার হয়ে যায়, কারণ আমি এরকম ভেঙে ভেঙে বানিয়েছি। আমরা কিন্তু ক্লাস করব এরকম ভেঙে ভেঙে, আমরা যে ক্লাসটা করবো অ্যাপ্লিকেশনে সেখানেও কিন্তু আমরা ভেঙে ভেঙে করব, ঠিক আছে ওকে। এবারে এখানে যে জিনিসগুলো আছে সেখানে তুমি দেখো এই জিনিসটা পুরো একটাতে মাত্র 3টে প্রশ্ন দিয়েছে। এখানে দেখো টাইম এন্ড ওয়ার্ক, ওয়ার্ক ওয়েজ এবং পাইপ এন্ড সেক্টর মোট মিলে দেখো দুটো প্রশ্ন, এখানে 3টে মিলে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন দুটো প্রশ্ন, এইভাবেই হচ্ছে ভাই প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এবারে আমরা যখন পড়বো আমরা কিন্তু কোনো চ্যাপ্টারকে বাকি রেখে ভাই পড়বো না, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে ওকে। এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকেই পড়বো, সেটাই হচ্ছে আমরা আলোচনা করব, এটাই হচ্ছে আমাদের স্যার ক্লাস শিডিউল, যেটা আমরা গতকাল ক্লাসে যখন ইন্ট্রোডাকশন ক্লাস ছিল আমাদের, তখন আমরা বলেছিলাম 75 ক্লাসে হচ্ছে আমরা পুরো সিলেবাস কমপ্লিট করব, ঠিক আছে ভাই। এখানে তুমি চেক করো যে কতগুলো ক্লাস আছে, তুমি একটা অ্যাপ্রক্সিমেট তুমি যোগ করে আমাকে বলো যে এখানে কতগুলো স্যার ক্লাসের কথা বলা হয়েছে, অ্যাপ্রক্সিমেট তুমি এখানে হিসেব করো। এখানে দেখো আমরা নাম্বার সিস্টেম থেকে 5টা ক্লাস রেখেছি, এবং আমরা অ্যাপ্লিকেশনে যে ক্লাস করব, অ্যাপ্লিকেশনে ক্লাস স্যার এই ফরম্যাটেই হচ্ছে করব, এই ফরম্যাটে, ঠিক আছে। ফার্স্ট চ্যাপ্টার আমাদের কি যাবে, নাম্বার সিস্টেম, সেখানে নাম্বার সিস্টেম থেকে 5টা ক্লাস থাকবে, ঠিক আছে। এবারে একটা কথা তোমাদেরকে আমি আবারও বলছি ভাই, আমরা ওই রকম প্রেডিকশন করে কোনো রকম ভাবেই এগোবো না যে আমরা এই টপিক থেকে স্যার এই কটা প্রশ্ন এসেছে আমি অতএব বাকি টপিকগুলোকে স্যার বাদ দিয়ে দেবো। এটা আমি তোমাকে কেন বলছি, সব সময় যে এই মাইন্ডসেটে যাবে না যে এইবারে যাই পরের বার ভালো করে দেবো, এটা সরকারি চাকরির ক্ষেত্রে তোমার কাছে একটা বিশাল বড় অভ্যাস হয়ে দাঁড়াবে। প্রত্যেকটা পরীক্ষা তুমি দিতে যাবে, দিয়ে তুমি দেখবে বা তোমার মনে হবে এইবার ভুল হয়ে গেছে, পরের বার ভালো করে দেবো। এই মাইন্ডসেট থেকে ভাই বেরো, কারণ তোমার এমনিতে একটা পরীক্ষার, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার পুরো প্রিপারেশন, পুরো প্রসেস কমপ্লিট হলে, একটা পরীক্ষার পুরো প্রসেসটা কমপ্লিট হতে গেলে টাইম লাগে মিনিমাম 1 থেকে 1.5 বছর, এবং তার আগে 5 থেকে 6 মাস প্রিপারেশন তুমি যত জোর কদমেই নাও তাতেও কিন্তু না হওয়ার সম্ভাবনাটা ভাই বেশি, কারণ তুমি তোমার পরিচিত যতজন চাকরি পেয়েছে প্রত্যেক জনকে তুমি দেখে নেবে, যেটা আমি পজিটিভ, যেটা হচ্ছে ফ্যাক্ট, আমি তোমাকে সেটা সবসময় বলি। কখনোই বার খাইয়ে উপরে ওঠানোর জন্য আমি বলতে পারবো না যে এখানে পড়ো, এখানে হচ্ছে 1 বছরে চাকরি পাইয়ে দেওয়া হয়। যে কোনো সাবজেক্ট, ম্যাথ বলো, ইংলিশ বলো, সায়েন্স বলো, জিকে বলো, যে কোনো সাবজেক্ট পুরো কমপ্লিট করতে তোমাকে মিনিমাম 8 থেকে 9 মাস 10 মাস টাইম লাগবেই লাগবে। কারণ তুমি তো শুধু ভাই ম্যাথ নিয়ে পরীক্ষা দিতে যাবে না, তুমি তো শুধু ইংলিশ নিয়ে পরীক্ষা দিতে যাবে না। আমি স্যার ম্যাথ প্রচুর ভালো পারি, তাতে কি হবে, অন্য সাবজেক্টগুলো তো তোমার ল্যাক থেকে যাবে। ম্যাথ হচ্ছে পুরো টপিকের মধ্যে, পুরো কম্পিটিটিভের মধ্যে ম্যাথ হচ্ছে অনলি 25%। অন্যান্য সাবজেক্টগুলো যদি দেখো 25টা থাকবে হচ্ছে ম্যাথ, বা 35টা, 100-র মধ্যে 35টা ম্যাথ থাকবে, তাহলে 20%, 25% বা 30% তুমি হচ্ছে
প্রচুর পড়ে নিয়ে তারপরে তুমি ভাববে যে আমি চাকরি পেয়ে যাব। এটা ভাই নিজেকে মানাও এবং তুমি বাস্তবের মাটিতে থাকো। একটা চাকরি পেতে মিনিমাম, তোমাকে আমি বলছি, খুব যদি কম হয় এবং ধরেই নেই তুমি 1 বছরে প্রিপারেশন কমপ্লিট করবে এবং 1 বছর একটা প্রসেস কমপ্লিট করতে লাগবে, আমি যদি ধরেই নেই তুমি সামনের যে নোটিফিকেশনটা আসবে সেটাতে যদি চাকরি পাবে, তাহলেও 2 বছর মিনিমাম লাগবে, মিনিমাম। এবার তুমি ভাবো যে এইবারের যদি আমি ক্লিয়ার করতে না পারি, তাহলে আমাকে আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। একটা চাকরি পেতে মিনিমাম তোমার সময় লাগবে ভাই 2.5 থেকে 4 বছর সময় লাগবেই লাগবে। এবারে যদি ওটা প্রত্যেক বছর হয়, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যদি তুমি ভাবো, ওটা পঞ্চবার্ষিকী ভাই পরিকল্পনা, ঠিক আছে? এটা আমি প্রত্যেককে বলছি। এবার যদি তোমার মনে হয় যে না আমি 1 বছরের মধ্যে চাকরি পেয়ে দেখিয়ে দেবো, দেখিয়ে দিতে পারো, আমাদের কিচ্ছু হবে না, তুমি পেলে সেটা তোমারই প্রফিট। 1 বছরের মধ্যে চাকরি পেয়ে গেলে খুব ভালো কথা, ঠিক আছে স্যার? ভালো করে বা দেখো, এই যে ক্লাসগুলো স্যার আমরা করব, এখানে বলো টোটাল নাম্বার অফ ক্লাস কতগুলো হলো ভাই, বলো। ডব্লিউবিপি কনস্টেবল ব্যাচ, ঠিক আছে ভাই, ওটা টিম আছে, দেখছে ওরা। আগে তো ভাই তুমি জিডির জন্য পড়ছো, পড়ে নাও, ঠিক আছে? ওকে, দেখো দেখো দেখো, বলো বলো তাড়াতাড়ি বলো, এটা হিসেব করে বলো টোটাল কতগুলো ক্লাস হচ্ছে, বলো। ডব্লিউবিপির ব্যাচ ভাই, ভাই সমস্ত ক্লাস, অ্যাপের ক্লাস, ইউটিউবের ক্লাস, সমস্ত ক্লাস আমাদের রেগুলার বেসিসে হবে। একটু তো ভাই টাইম দাও, মাত্র জুলাইয়ের 1 তারিখে তুমি এখনই দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাসগুলো শিডিউল করতে এখনো সময় লাগছে, বেস্ট টিচার খুঁজে নিয়ে আসতে সময় লাগছে। তাহলে সেই প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, তাহলে একটা শিডিউল করতে সময় লাগবে। যতক্ষণ পর্যন্ত অন্যান্য টিচাররা আসছেন, ততক্ষণ পর্যন্ত তুমি ম্যাথটাকে একদম পুরো রগড়ে নাও, একবারে ম্যাথটাকে গুলে খেয়ে নাও, অন্যান্য টিচার আসবেন ঝপাঝপ করে সেগুলো পড়ে নেবে, ব্যাস সিম্পল ব্যাপার তো, ঠিক আছে ভাই? ওকে ওকে, চলো দেখো, এখানে যা ক্লাস হচ্ছে এর সঙ্গে আমরা এখানে অ্যাডভান্স ম্যাথের শুধুমাত্র এইটা ক্লাস করব। প্রথম আমাদের টার্গেটই হবে যে 75 ক্লাস আমি বলেছি ভাই, এই 75 ক্লাসের মধ্যে বা খুব বেশি হলে এখানে প্লাস মাইনাস তুমি 5 করো, এইটা 5 প্লাস মাইনাস 5 করবে করে 80টা ক্লাস। এই 80টা ক্লাসকে আমরা শিডিউল করে যতটা তাড়াতাড়ি পারবো কমপ্লিট করব। এবং তোমাকে আমি এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই যে 80টা বা 75টা ক্লাসে যদি আমি সিলেবাস শেষ করতে আরডব্লিউতে না পারি না, তুমি এর নেক্সট সেশন থেকে এখানে আমাকে দেখবে না, এটুকু তোমাকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ঠিক আছে? ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে, যে আমি কোনো কথা দিয়ে কথা রাখতে পারিনি, হয়তো হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আমার পুরো সিস্টেমটাই হচ্ছে ওইভাবেই তৈরি করা যে এটা বলে দিয়ে আমি এটা কমপ্লিট করব না, এটা নয়। এইটুকু আমি বলে যাচ্ছি, এইটার মধ্যে যদি কমপ্লিট করতে না পারি, তুমি নেক্সট সেশন থেকে, নেক্সট যখন আবার জিডির ব্যাচ আসবে বা আবার যখন নেক্সট সেশন আসবে, তার সেইখানে তুমি আমাকে এখানে দেখতে পাবে না আর। এইটুকু তোমাকে আমি এখানে বলে যাচ্ছি, ঠিক আছে? এবার দেখো, এটা হলো। এবারে আমরা ক্লাস কবে কবে করব, ভালো করে ভাই দেখো। অ্যাপ্লিকেশনে আমরা ক্লাস করব হচ্ছে মানডে, ভালো করে দেখে নাও, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, ঠিক আছে, এবং হচ্ছে শনিবার। প্রত্যেকটা ক্লাস আমাদের অ্যাপ্লিকেশনে কখন হবে স্যার? সোমবার, মঙ্গলবার। অনেকের কষ্ট হবে আমি জানি, কিন্তু এটার বাইরে ভাই আমার ক্লাস শিডিউল করা সম্ভব হচ্ছে না। এটা সব এগুলো হচ্ছে এই সময় হবে, এগুলো হচ্ছে এই সময় হবে, আর শুধুমাত্র শনিবারটা হবে হচ্ছে 8 AM, ঠিক আছে? মোটামুটি ভাবে আমাদের ক্লাসের সময় আমাদের জন্য বরাদ্দ কত সময়? আমাদের হচ্ছে ক্লাসের সময় বরাদ্দ 1 ঘন্টা করে, কিন্তু আমার প্রত্যেকটা ক্লাস মিনিমাম যাবে 1 পয়েন্ট, ধরো 1 ঘন্টা, 1 ঘন্টা 15 থেকে 25 মিনিট। ওকে, এটা হচ্ছে আমার তরফ থেকে থাকবে 1 ঘন্টা ক্লাসের শিডিউল, কিন্তু প্রত্যেকটা ক্লাস আমাদের থাকবে মিনিমাম 1 ঘন্টা 15 থেকে 1 ঘন্টা 25 মিনিট মিনিমাম থাকবে। বলো, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের? বলো, এবারে কিছু প্রশ্ন নিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা
কিছু টপিক আমরা আলোচনা করব, যেগুলো হচ্ছে আগামীতে তোমার হচ্ছে পরীক্ষার শুধু প্রশ্ন সলভ করা নয়, প্রশ্ন কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে তার টেকনিকগুলো তোমাকে জানতে হবে। ওকে, দেখো ভাই, ম্যাথে জিরো ভাই। দেখো, আমিও যখন প্রিপারেশন শুরু করেছিলাম না, আমি ইতিহাসে জিরো ছিলাম। আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম, আমি জিওগ্রাফিতে জিরো ছিলাম, আমি কোয়ালিটিতে জিরো ছিলাম, আমি ইকোনমিক্সেও জিরো ছিলাম। আমি সেগুলো পড়ে তারপরে চাকরি পেয়েছি। ঠিক আছে, অতএব এখানে যারাই কম্পিটিটিভ ফিল্ডে আসে তারা হচ্ছে ভাই প্রত্যেকেই একটা নয়, মিনিমাম 3-4টে টপিকে হচ্ছে জিরোই থাকে। কেউ ইতিহাসে জিরো, কেউ ইতিহাস জিওগ্রাফি পলিটিতে ভালো, সে হচ্ছে ইংলিশে জিরো, ম্যাথে জিরো। কেউ ইংলিশে খুব ভালো, সে হচ্ছে অন্যান্য টপিকগুলোতে জিরো। এটা ভাই প্রথম কথা হচ্ছে, আমি যে জিনিসটা জানি না সেটা আমাকে স্যার পড়ে তৈরি করে নিতে হবে, এর বাইরে বিকল্প কোনো রাস্তা নেই এখানটাতে। ঠিক আছে, আর এই যে জিনিসগুলোকে তোমরা মাইন্ডে বানিয়ে রেখেছো না, স্যার আমি তো পারি না, আমি তো স্যার আমি তো রেগুলারিটি মেনটেন করতে পারি না। ভাই তোমাকে এগুলো কে আটকাচ্ছে বলো? এগুলোতে তোমাকে কে আটকাচ্ছে? কেউ আটকাচ্ছে না, তুমি নিজেই তোমার নিজের শত্রু। তুমি সারাদিন একবার বসে তুমি ভাবো যে সারাদিন তুমি কি কি কাজ করো। অনেকে আছে ওয়ার্কিং প্রফেশনাল, অনেকে আছে কোনো না কোনো জায়গাতে কাজ করে, কিন্তু তুমি ভাবো তুমি সারাদিন কিটা করো বলো? কিছু না করেও আমরা দিনের পর দিন টাইমগুলোকে ওয়েস্ট করছি, এখানে কমেন্ট করছি, ওখানে কমেন্ট করছি, এই স্যার অমুক, সেই কোচিং অমুক। কি যায় আসে তোমার? কি যায় আসে? কোনো টিচারকে নিয়ে ক্রিটিসাইজ করতেই পারে, আমি সব সময় বলি, কারণ ওনার ওটা দায়িত্ব, উনি করতেই পারেন কোনো টিচারকে ক্রিটিসাইজ। ওনার মনে হয়েছে যে এই টিচারের মধ্যে এই ভুলগুলো আছে, ওনার শুধরে নিলে ছেলে মেয়েদের ভালো হবে, এটা একটা টিচার ক্রিটিসাইজ করতেই পারেন। কিন্তু এটা একজন স্টুডেন্ট হিসেবে তুমি কোনোদিন, এটা আমার সাজেশন তোমাকে, তুমি এটা নিজে ট্রাই করে দেখে নিতে পারো, তুমি এই জিনিস করতে থাকো। আর যদি তুমি একবার এটা ছেড়ে দাও যে আমি কোনো টিচারকে ক্রিটিসাইজ করব না, দরকার নেই, আমি কোনো কোম্পানিকে ক্রিটিসাইজ করব না, আমি আমারটা বুঝবো, এই মাইন্ডসেট যদি ভাই গ্রো করতে না পারো না, তুমি নিজেই ফিল করবে, আমার এই কথাগুলো তুমি আজ থেকে 6 মাস পরে মিলিয়ে নেবে, তুমি কোথায় হারিয়ে যাবে নিজেকে কল্পনা করতে পারবে না। প্রচুর স্টুডেন্টকে আমি দেখেছি দিনের পর দিন কমেন্ট, আমার এটা পাইনি স্যার, এই ক্লাসটা কবে হবে, ওই ক্লাসটা দেবেন বলে এতদিন দিলেন না কেন? বছরের পর বছর ওই কমেন্ট করে যাচ্ছে। আমি কি দেখি না? আমি সবাই কম বেশি দেখি, কোনো ইমপ্রুভমেন্টই নেই, সারা জীবন খালি ক্লাসই করছে। তাহলে কি করবে ভাই এইসব করে? বুঝতে পারলে? ঠিক আছে স্যার, ওকে ওকে। আচ্ছা, আমাদের হচ্ছে ইউটিউবের ক্লাস শিডিউলটা বলি। ইউটিউবের ক্লাস কিভাবে হবে? ইউটিউবের সমস্ত ক্লাস যাবে ভাই প্র্যাকটিস সেশন যাবে। ওকে, ইউটিউবে আমাদের যে ক্লাসগুলো হবে, ইউটিউবের ক্লাস মেনলি আমাদের স্যাটারডে, সানডে এবং উইকলি হচ্ছে কোনো একদিন ক্লাস হতে পারে, সেটা হচ্ছে বুধবার। এই, এবং তার মধ্যে আমরা, এটা আমার তরফ থেকে আর ডব্লিউ বাংলাকে, মানে আমি, এটা আমার প্ল্যান করা, সেটা পরবর্তীকালে কতটা সাকসেসফুল হবে জানি না, কিন্তু আমাদের ওই ম্যারাথন ক্লাস কিন্তু হবে। পরীক্ষার সময় একবারে নয়, জাস্ট পরীক্ষার ডেট ঘোষণা হওয়ার বা ডেট ঘোষণা হলে মোটামুটি 1 মাস সময় থাকে, সেই 1 থেকে 2 মাসে হচ্ছে 1 মাস যে সময়টা পাওয়া যাবে তার মধ্যে ম্যারাথন ক্লাস থাকবে, এবং সেই ম্যারাথন ক্লাসে আমরা মিনিমাম একটা ম্যারাথন ক্লাস 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা করে করব, এবং মিনিমাম 1,500 থেকে 2,000 করে কোশ্চেন হচ্ছে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে ভাই, এটা হচ্ছে আমাদের ইউটিউবে থাকবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। না ভাই, ঠিক আছে, কোনোদিন এটা হয় ইউটিউবে আর পেড ব্যাচে যদি একই ক্লাস হবে, তাহলে লোকে পেড ব্যাচ রাখবে কেন? শুধু ইউটিউবে করিয়ে দেবে। আর ইউটিউবে যদি তুমি ক্লাস করে নিতে চাও, এরকম প্রচুর লাখ লাখ ভিডিও পড়ে আছে ভাই, ইউটিউব মোর দ্যান এনাফ সিলেকশনের জন্য, সেটা তুমি নিজে কন্ট্রোল করে নিজে করতে পারো। তো দেখো, পেড ব্যাচের পার্থক্য কি? পেড ব্যাচের মেল পার্থক্য হচ্ছে তুমি হচ্ছে এটা ডিসিপ্লিন ওয়েতে করবে, আর না হলে তুমি যদি এমনি ক্লাস করবে ভাবো না ইউটিউবে, তোমার মনে হবে কি আমি একদিনে রেশিও প্রপোর্শন পুরো উড়িয়ে দেবো, এটা হচ্ছে ব্যাপার হবে। ঠিক আছে, চলো আজকের এবারে মোটামুটি ক্লাস শিডিউল বোঝা গেল। এটা হচ্ছে আমাদের কিসের ক্লাস? এটা হচ্ছে আমাদের অ্যাপের ক্লাসের শিডিউল হচ্ছে স্যার এটা। এবং অ্যাপের ক্লাসটা কিভাবে হবে, ঠিক এই শিডিউল মেনটেন করে হবে। প্রথম আমরা শুরু করব নাম্বার সিস্টেম দিয়ে, 5টা ক্লাস থাকবে, রেশিওতে 4টে ক্লাস, প্রপোর্শনে 2টো ক্লাস। ঠিক আছে, এবারে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি কিছু কমেন্ট পেয়েছিলাম, কমেন্ট ছিল এরকম যে স্যার অমুক ভাবে পড়ান,
উনি একটা কনসেপ্ট বুঝিয়ে এই 5টা অঙ্ক করান, আপনি এরকম করুন, ঠিক আছে? তো ভাই এটা আমি তোমাকে বলতে চাই, সমস্ত ক্ষেত্রে এটা স্যার যে স্যারই করায়, তুমি ওই স্যারের হয়তো কিছু ভিডিও দেখেছো, কারণ সমস্ত টপিকের উপরে কনসেপ্ট যেটা বোঝাবো তার উপরে ঠিক সেই টাইপেরই অঙ্ক পাওয়া যাবে এরকম মানে হতে পারে না। কারণ রেশিওর এমন কিছু কিছু কনসেপ্ট থাকে বা পার্সেন্টেজের এমন কিছু কিছু কনসেপ্ট থাকে যে সেটা শুধুমাত্র বোঝানোর জন্য, যাতে ভবিষ্যতে অ্যারিথমেটিকের যে যে চ্যাপ্টারগুলো তুমি করবে সেগুলোতে হচ্ছে তুমি একটা এজ পাও। তুমি অ্যারিথমেটিকের অন্যান্য চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে ওই টেকনিকটা, রেশিও এবং পার্সেন্টেজের ওই টেকনিকটাকে তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ওই টেকনিক প্রপারলি ইউজ করে অঙ্ক হবে এরকম নয়, ঠিক আছে? তুমি যে স্যারের কাছে কমফোর্টেবল হও তুমি সে স্যারের কাছে ভাই পড়ো। আমাদের মেন লক্ষ্য হচ্ছে চাকরি পাওয়া। তোমার আমাকে ভালো মনে হলে, আমার ক্লাস ভালো মনে হলে তুমি আমার ক্লাস করো, তুমি যদি মনে হয় অমুক স্যার খুব ভালো পড়াচ্ছেন তুমি তার কাছে ক্লাস করো, কিন্তু এই যে মাছ বাজারের মতো ছুটে বেড়াও না, এই মাছটা ভালো কিনা একবার টিপে দেখি, ওই মাছটা ভালো কিনা একবার টিপে দেখি, এটা দিন দুদিন কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, কারণ তুমি তোমার মনকে স্যাটিসফাই করাতে পারছো না। তুমি যে টিচারের কাছেই যাও তারপরে কিছুদিন পরে তুমি অন্য এমন একজন টিচার পাবে, দেখবে হয়তো আমি পার্সেন্টেজটা হয়তো তোমাকে একটু খারাপ পড়িয়েছি, ওই স্যার হয়তো পার্সেন্টেজ চ্যাপ্টারটা অনেক ভালো পড়িয়েছেন। আবার তারপর দিন দেখবে প্রফিট লস একজন টিচার হচ্ছে অন্য একটা জায়গাতে খুব ভালো করে পড়িয়েছেন। তো এই হচ্ছে ভাই গল্প, ঠিক আছে? এরকম মাইন্ডসেট রেখো না, তুমি যেখানে যার পাশে কমফোর্টেবল হচ্ছ তুমি সেটাকে ভাই পড়ো, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কত কমেন্ট করো ভাই তোমরা, হ্যাঁ কত কমেন্ট করো বলো। জিডির ম্যাথ করলে তোমাকে আমি এইটুকু বলতে পারি, জিডির যদি তোমাকে যে টাইপের আমি ম্যাথ করাবো তাতে হচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র ডব্লিউবিসিএস মিসলেনিয়াস বাদ রাখলে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির পরীক্ষা তোমার ক্লিয়ার হবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। এই জিডির কোশ্চেন করলে তুমি হচ্ছে অগ্নিবীর কমপ্লিট হবে, টেরিটোরিয়াল আর্মি যে কোশ্চেনগুলো হয় ওগুলো তোমার কমপ্লিট হবে, এইটুকু তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং জিডির প্রশ্ন তোমাকে যেগুলো করাবো এগুলো দিয়ে হচ্ছে তোমার রেলের গ্রুপ ডি হয়ে যাবে, এমটিএস হয়ে যাবে, 100% তোমাকে আমি গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে? ভাই অ্যাপের যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা ইউটিউবে কি করে পাবে, এটা কোন সেন্সে তুমি বলছো আমাকে এটা বলো, এটা কিভাবে সম্ভব বলো? ঠিক আছে? আরে ভাই তুমি এত অধৈর্য হয়ে যাচ্ছ কেন? স্যার 80টাই ক্লাস করান, স্যার 90টাই ক্লাস করান, মানে কি কি কারণে ভাই বলছো বলো? 80-90টা স্যার ক্লাস করাতেই হবে, কিসের জন্য বলো? তোমাকে যদি আমি সঠিক গাইডেন্স এবং সঠিক ওয়েতে তার থেকে কম ক্লাস করিয়ে দিই তুমি সেটা স্যাটিসফাই হবে না বলো? এটা এটা কি মাইন্ডসেট বলো? আমাকে স্যার 80টা ক্লাসই করাতে হবে, মানে এরকম কোনো দিব্যি দেওয়া আছে কোনো জায়গা থেকে যে 80 থেকে 90টা ক্লাস দিয়ে দিলেই হচ্ছে তার তুমি সিলেকশন পেয়ে যাবে? ভাই এরকম করো না, ঠিক আছে? এই ধরনের জিনিস করো না। তুমি যখন ভরসা নিয়ে একটা টিচারের পাশে এসেছো, একটা একটা কোচিংয়ে এসেছো বা একটা জায়গা থেকে তুমি ট্রেনিং নিতে এসেছো, তুমি সেখানে তার উপর ভরসা রাখো। তুমি কিভাবে যাচাই করবে যে তুমি ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না? তার প্রসেস হচ্ছে স্যার কি, তোমাকে যেটা পড়ানো হচ্ছে, তোমাকে একটা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে, তার বাইরে তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, সিম্পল হিসেব, বলো হ্যাঁ কি না। এর থেকে তুমি আর কি বেটার এক্সপেকটেশন রাখতে পারো? তোমাকে একটা টপিক আমি পড়াচ্ছি, তাহলে সেই টপিকটা তুমি নিজে পড়লে, তোমাকে প্র্যাকটিস সেট দিলাম, প্র্যাকটিস সেটে অঙ্ক করলে, করার পরে তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোলো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যখন তুলবে তুমি দেখবে তুমি পারছো কি পারছো না, তারপরে তুমি কোনো না কোনো প্ল্যাটফর্ম, তুমি RWর প্ল্যাটফর্মে হচ্ছে মক টেস্ট পাবে, তুমি সেখানে মক টেস্ট দিলে, তাহলে আর তোমার এক্সপেকটেশন কি থাকতে পারে ভাই? ঠিক আছে, ওকে। আমার ক্লাস হচ্ছে অ্যাপ্লিকেশনে আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে, ঠিক আছে স্যার? ওকে, বলো দেখি কতজন ক্লাস করছো? আরে ভাই, হ্যাঁ 1300-1400 ছেলে মেয়ে ক্লাস করছো তোমরা, অবাক ব্যাপার তো। ঠিক আছে, চলো এবার দেখো আমরা লাস্ট হচ্ছে যেটা টপিক নিয়ে আমাদের কথা বলা উচিত এবং যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ভালো করে ভাই দেখো, কারণ ওটাই আমরা ডে বাই ডে তোমাকে ছোট ছোট টপিক ক্লাসে করানোর মাঝে মাঝে তোমাকে ওই জিনিসগুলো আমি ইউটিউবে করিয়ে দেবো, ভালো করে করে নেবে সেটা দেখো। তোমাকে প্রথম যেটা জানতে হবে স্যার, প্রথম যেটা জানতে হবে নামটা, অনেকেই তোমরা বলো স্যার আমার অঙ্কে হচ্ছে স্পিড হচ্ছে না,
তুমি একবার এটা বলো যে তুমি হচ্ছে 13 থেকে 25 পর্যন্ত 13 নামতা, 14 নামতা, 15 নামতা, 16 নামতা, 17 নামতা, 18 নামতা, 19 নামতা, এই 6টা 7টা যে নামতা হয়, এই নামতাগুলো ভাই তুমি গ্যারেন্টি দিতে পারবে যে তুমি একদম ফ্লুয়েন্টলি তোমাকে যেটা জিজ্ঞেস করবো বলতে পারবে? 17 9 কত হবে, 19 সাথে কত হবে, 19 9 কত হবে, 16 সাথে কত হবে, 16 9 কত হবে? এইটা হচ্ছে ভাই প্রথম ভুল। তোমরা নামটা মুখস্থ করতে চাও না। এটা এটা লজ্জা পাওয়ার কিছু নেই। আমাকে যদি ও আ ক খ লিখতে দেওয়া হয় আমি কিন্তু ভাই পারবো না। কারণ কি, আমি ওটা প্র্যাকটিস করিনি। সিম্পল ব্যাপার। আমি যেটা পারি না বা পারিনি, কারণ কি সেটা আমি হয় জানি না, নাহলে প্র্যাকটিস করিনি। ব্যাপার তো একই। আমি সবাই ও আ ক খ পড়েছি। এখন যদি আমাদের ও আ ক খ লিখতে বলে, আমি লিখতে পারবো নাকি? আমি পারবো না, আমি ভুলে গেছি। নামটা হয়তো তোমার থেকে একটু হয়তো বেশি স্পিডে আমি বলতে পারবো, সামান্য জিনিস হয়তো বেশি স্পিডে বলতে পারবো, কারণ আমি এই নামটা, এই গুণ, এই যোগ, এই বিয়োগ নিয়েই আমি কারবার করছি সবসময়। তোমাকে 5টা 6টা চ্যাপ্টার টপিক পড়তে হচ্ছে, তোমাকে এই পরীক্ষার জন্য তুমি সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে, তাহলে তুমি ম্যাথে সারাদিনে তো ওই সময়টা পাবে না। আমি সারাদিনে 7টা 8টা ক্লাস করাই, সারাদিনে হচ্ছে 10 ঘন্টা ক্লাস করাই, 9 ঘন্টা ক্লাস করাই। 9 ঘন্টার ক্লাসে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ, বাদ বাকি কনসেপ্ট আলাদা ব্যাপার, কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগই তো করছি। আর কি করছি? আর তো কিছু করছি না। তাহলে এইটা যদি আমি করি, তাহলে আমার সেরকম প্র্যাকটিস হচ্ছে। তোমাদের প্রথম যেটা কাজ হবে ভাই, 1 থেকে, যারা বলো অঙ্ক আমার স্যার স্পিড হয় না, 1 থেকে 25 মানে 1 থেকে 20 এবং হচ্ছে 25, এই নামটা তোমাকে মুখস্থ করতেই হবে, করতেই হবে। এটা লজ্জা পাবার কোনো কিছু ব্যাপার নেই। অঙ্কে স্পিড আনতে গেলে ফার্স্ট যেটা তোমায় করতে হবে, 1 থেকে 20 পর্যন্ত নামটা তোমাকে মুখস্থ করতেই হবে। সেটা কিভাবে করবে? লজ্জা পাওয়ার ব্যাপার নেই। নিজের একটা খাতা পেন নেবে, বসবে, 1 থেকে 10 পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাতেও যদি তোমার প্রবলেম থাকে, সেটা হচ্ছে কি করবে, তুমি অবশ্যই সেটাকে হচ্ছে রেকটিফাই করে ঠিক করবে। ঠিক, এরপরে তোমাকে যে জিনিসগুলো জানতে হবে, আমরা প্রত্যেকটা টপিক হচ্ছে সেখানে হচ্ছে আলোচনা করব, তোমাকে বুঝিয়ে দেবো, কারণ এগুলো ক্লাসের বাইরের জিনিস, যেগুলো তোমাকে হচ্ছে স্পিড বাড়াতে কাজে লাগবে। ঠিক আছে, প্রথম যেটা তোমাকে জানতেই হবে সেটা হচ্ছে স্যার ইউনিট ডিজিট। সেটা হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কিরকম? মানে যোগ বিয়োগ গুণ করার পরে আমরা শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটা দেখেই আমরা প্রচুর অঙ্কের অপশন টেস্ট করতে পারবো। অপশন টেস্ট করলে তোমার বড় বড় যে ক্যালকুলেশন, সেগুলো ছোট হয়ে যাবে। ওটাই হচ্ছে আমাদের মেন দরকার। কোনো জায়গাতে তুমি এরকম পাবে, ধরো এরকম দিল 43 27 × 8, এরকম একটা উত্তর বেরিয়েছে। আমরা এটার স্যার গুণ করে উত্তর বের করতে পারি, কিন্তু আমরা যদি দেখি একক স্থান মানে এইগুলো হচ্ছে স্যার একক স্থান। 7 3 কত হবে? 21, 1 8 হচ্ছে 8, মানে এখানে উত্তর যেটা হবে তার একক স্থানে অঙ্ক 8 হবে। তাহলে আমাদের যদি এরকম করে অপশন থাকে এ বি সি ডি করে, এখানে ধরো এরকম একটা সংখ্যা থাকলো, তার একক স্থানে অঙ্ক 5 আছে, এখানে একটা সংখ্যা থাকলো, তার একক স্থানের অঙ্ক 4 আছে, এখানে একটা সংখ্যা আছে, একক স্থানের অঙ্ক 6 আছে, আর এখানে 8 আছে। তাহলে এইটা দেখবো, তখন আমরা এটা ঠিক করবো সিম্পল ভাবে। ঠিক আছে, এবার দেখো, এটা অনেক সময় আবার কাজে লাগবে না। ধরো তোমাকে এরকম দুটো অপশনে 8 দেওয়া আছে, তখন স্যার কি হবে? তখন তো আমরা ওই একক স্থানের অঙ্ক নিয়ে কাজ করলে হবে না। তার জন্য তোমাকে দ্বিতীয় যে টপিকটা শিখতে হবে, সেটা শিখতে হবে হচ্ছে ডিজিটাল সাম বা ডিজিট সাম পদ্ধতি। সেটাও আমি তোমাকে ডিটেলস বোঝাবো, ডিজিট সাম পদ্ধতি। এবারে ডিজিট সাম পদ্ধতি করার পরেও এরকম দুটো অপশন দেখবে তুমি আবার পাবে, যাদের হচ্ছে ডিজিট সামটা কি সেম। তখন তার জন্য 3 নাম্বার আমাদের আর একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুল, বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম মানে এটা কি? এই যে সংখ্যাগুলো, যে কোনো সংখ্যা, এটা আমাদের হাতের পাশে যে যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে ভাগ যায় কিনা আমরা চেক করব। এরকম সংখ্যা কিরকম? আমাদের পাশে যেটা রুলস আছে, যে আমাদের নর্মালি চেক করতে হবে, আমাদের দেখতে হবে যে 1 থেকে 13, 17 এবং 17 এই সংখ্যাগুলো দ্বারা ডিভিজিবল হয় কিনা কোনো সংখ্যা চেক করতে পারি। মানে কি বলতে চাইছি, ধরো আমার কাছে একটা সংখ্যা আছে, ধরো এরকম, আমি মন গড়া একটা সংখ্যা বললাম, এটা এটা এই সংখ্যাটা আমি বললাম যে এটা 7 দ্বারা ডিভিজিবল কিনা চেক করব। আমি চেক করব এটা 9 দ্বারা ডিভিজিবল কিনা, 9 দ্বারা ভাগ যায় কিনা। আমি দেখবো যে এটা 3 দ্বারা ভাগ যায় কিনা, আমি দেখবো এটা 5 দ্বারা ভাগ যায় কিনা। এরকম আমরা এইটা তো শিখবই শিখবো, এবং আমরা দুটো এক্সট্রা রুল শিখবো, যে রুলের মাধ্যমে যে সমস্ত সংখ্যার শেষে 1 আছে, মানে কি 11, 21, 31, 41, 51,
61, 71, 81, 91, 101, 111 দ্বারা কোনো সংখ্যা ভাগ হয় কিনা এটা একটা দেখবো। সিমিলার ভাবে আর একটা দেখবো, কোন সংখ্যা 19 দ্বারা, 29 দ্বারা, 39 দ্বারা, 49 দ্বারা, 59 দ্বারা, 69 দ্বারা, 79 দ্বারা সো অন এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কিনা আমরা খুব ইজিলি 39 দ্বারা বা 59 দ্বারা কোনো সংখ্যা ভাগ যায় কিনা আমরা চেক করতে পারি। ঠিক আছে, খুব সিম্পল ওয়েতে এইগুলো তুমি যদি অ্যাপ্লাই করো দেখবে খুব সহজে তুমি পার করতে পারবে। ঠিক আছে ভাই, এবার দেখো তাহলে এইটা গেল আমাদের হচ্ছে ডিভিজিবিলিটি রুল। এই তিনটে জিনিস স্যার আমাদের একদম একদম মুঠির মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বার তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তুমি চুটকিতে করতে পারবে, যখন স্কোয়ার বের করতে হবে করার কথা বলা হবে না, ওই স্কোয়ার গুলো তুমি যে কোনো টু ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার তার স্কোয়ার কিভাবে তাড়াতাড়ি কয়েক সেকেন্ডে বার করতে পারো সেগুলো তোমাকে আমি শিখিয়ে দেবো। এবারে এর মধ্যেও কিছু পার্ট আছে, যেমন যে সমস্ত সংখ্যার শেষে 1 আছে তাকে হচ্ছে আমরা দেখে বলতে পারি 51 এর স্কোয়ার কত হবে দেখে বলতে পারি। আবার আমরা বলতে পারি যে কোন সংখ্যার শেষে যদি 5 থাকে তার স্কোয়ার কত হবে, মানে 25 এর স্কোয়ার কত, 35 এর স্কোয়ার কত, 45 এর স্কোয়ার কত, 95 স্কোয়ার কত, 105 এর স্কোয়ার কত আমরা ইজিলি বলতে পারি। এগুলো কিন্তু স্যার আমাদেরকে জানতে হবে স্কোয়ার। এবারে 5 নাম্বার হচ্ছে যখন আমরা স্কোয়ার জানবো আমাদের স্কোয়ার রুট জানতে হবে স্যার, বর্গমূল। এইটা হচ্ছে জানতে হবে আমাদের কোথায় কাজে লাগবে, ম্যাক্সিমাম সময় কাজে লাগবে মেনসুরেশন 2D এবং মেনসুরেশন 3D। এবং আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই যখন তুমি ডিভিজিবিলিটি রুল শিখবে না, মেনসুরেশন যখন পরিমিতি আমরা 2D এবং হচ্ছে 3D যখন আমরা দেখব, এই 2D 3Dর ম্যাক্সিমাম প্রশ্ন সেটা হচ্ছে এই 11 দ্বারা ডিভিজিবিলিটি রুল দিয়েই উড়িয়ে দেওয়া যাবে। ভাই বোঝা গেল কি বললাম? অনেক অঙ্ক তুমি পাবে, শুধুমাত্র তুমি যদি 11 দ্বারা ডিভিজিবল কোনো সংখ্যা হয় কি হয় না জানতে পারো, তাহলে তুমি আরামসে এই মেনসুরেশন 2D এবং মেনসুরেশন 3Dর অনেক কোশ্চেন তুমি দেখে উত্তর করতে পারবে, কোনো সূত্র দরকার পড়বে না। শুধুমাত্র তুমি 11 দ্বারা ডিভিজিবল কিনা জানতে শিখলে জেনে যাবে, পেরে যাবে। ঠিক তেমন ভাবে আমাদের এটা অবশ্যই স্যার দরকার, সেটা হচ্ছে কোন সংখ্যার কিউব বের করা। যেমন কি ধরো বললাম 21 এর কিউব, 34 এর কিউব, 57 এর কিউব, এই কিউবগুলো স্যার জানার দরকার। এই কিউবটা তোমার কাজে কোথায় লাগবে? এই কিউবটা যখন তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট করবে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করবো, তখন হচ্ছে এই কিউবটা খুব সুন্দর কাজে লাগবে। ঠিক আছে স্যার, ওকে। এবার দেখো এটা হলো, এরপরে দেখো এরপরে হচ্ছে কিউব রুট বের করতে হবে স্যার। কিউব রুট তার মানে হচ্ছে কি, স্কোয়ার রুট হচ্ছে আমাদের কি হয় স্যার এটা, আর কিউব রুট মানে কি হয় স্যার এটা, এটা এটা হচ্ছে কিউব রুট। বলো ক্লিয়ার হয়েছে স্যার? প্রত্যেকের ক্লিয়ার হলো? প্রত্যেকের এই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে ওকে। দেখো তাহলে এই গেল 7টা। এরপরেও স্যার আমাদের জানতে হবে, এইখানে শেষ নয়। এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বারে আমাদের এটা জানতে হবে পার্সেন্টেজ, রেশিও, ফ্র্যাকশন এবং হচ্ছে দেখো ডেসিমাল। ডেসিমাল মানে দশমিক। এই যে 4টে জিনিস না, এরা 4 জনই হচ্ছে একটাই জিনিস। পার্সেন্টেজকে কোনো রেশিওকে তুমি পার্সেন্টেজে প্রকাশ করতে পারো, কোনো পার্সেন্টেজকে তুমি ডেসিমেলে প্রকাশ করতে পারো, কোনো ডেসিমেলকে তুমি ফ্র্যাকশনে প্রকাশ করতে পারো। এই জিনিসগুলো কি এক্সাম্পল দেখে না, তোমরা প্রত্যেকে জানো কম বেশি স্যার। 10% তুমি দেখেছো, 10% মানে আমি লিখতে পারি 1/10 লিখতে পারি, 1/10 কে আমি লিখতে পারি 1:10 লিখতে পারি, আবার 1/10 কে আমরা ফ্র্যাকশন লিখতে পারি 0.1। দেখো এই 4টে জিনিস কিন্তু একই জিনিস, অলরেডি তোমরা জানো। বলো হ্যাঁ কি না? তাহলে দেখো এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে। এগুলো কিন্তু তোমাকে চুটকিতে চেঞ্জ করা জানতে হবে। কোথায়? রেশিও এবং পার্সেন্টেজ চ্যাপ্টারে কাজে লাগবে, সেখানে আমরা দেখব। এরপরে 9 নম্বরে যেটা তোমাকে এক্ষুনি বললাম, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই জিনিসগুলো স্যার জানতেই হবে। এগুলো তোমাকে কেউ কোনো জায়গাতে ভাই শেখাবে না, আমরা এখানে শেখাবো। ঠিক আছে, ওকে। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগও শেখাবো স্যার। তাহলে কি আমরা এগুলো লিখবো যে স্যার 5 যোগ 6 এগুলো কি স্যার লিখবো? না, আমরা কিভাবে
তুমি 18 তুমি কিভাবে 18 এবং 22 কে বা 18 এবং 23 কে খুব তাড়াতাড়ি যোগ করতে পারো। তুমি 57 এবং 93 খুব তাড়াতাড়ি যোগ করতে পারো। তুমি 56 এবং হচ্ছে 77 কত তাড়াতাড়ি যোগ করতে পারো, মাইন্ডে যোগ করতে পারো, সেগুলো আমরা লিখবো। ভাই বাংলাতে তো বলে দিচ্ছি, অসুবিধা কি আছে বলো? ঠিক আছে, ঠিক আছে, বাংলাতে তো আমি বলে দিচ্ছি, তুমি লেখো না। স্কোয়ার মানে হচ্ছে কি বর্গ, স্কোয়ার রুট মানে কি বর্গমূল, কিউব মানে কি ঘন, ঘনমূল, রেশিও, ফ্র্যাকশন, ডেসিমাল, তুমি বাংলাতে লেখো না, অসুবিধা কি আছে? ঠিক আছে, ওকে। দেখো প্রথমে দেখো প্রত্যেকেরই ভাই এই ভুলটা হয়। আমরাও যখন কলেজে প্রথম পড়তে গেছিলাম না, যখন আমি অনার্স পড়তে গেছিলাম প্রথমে, তখনও কিন্তু আমি প্রথম 2 মাস 3 মাস ভাই ইংলিশ বুঝতেই পারিনি। ঠিক আছে, তোমাকে হাসির কথা বলি, এটা মানে কি বলতো, এটা এটা আমি সবসময় সবাইকে বলি, কারণ এটা আমার কাছে একটা মেমোরেবল ব্যাপার। এলইটি, লেট, এটা মানে কি বলতো? লেট। অবশ্যই ইউটিউবে ক্লাস আসবে ভাই, ইউটিউবে ক্লাস আসবে না এটা কি হতে পারে? অবশ্যই আসবে। বলো এটা এটা কি, এটা বলো, এটা মানে কি? লেট, লেট মানে কি? লেট মানে কি? হ্যাঁ, ভেরি গুড ভাই। লেট মানে হচ্ছে ধরা যাক বা ধরিলাম। ঠিক আছে ভাই, একদম পাতি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব বাংলাতে পড়েছি। যখন যারা এখানে, তোমরা যদি কেউ অনার্স পড়ে থাকো, সায়েন্সে পড়ে থাকো, অনেকে আছো হয়তো মানে ম্যাথে বা সায়েন্সের কোনো টপিকে হচ্ছে পড়েছো, যে এই লেট মানে হচ্ছে যে ধরিলাম, এটা আমি ভাই কলেজে পড়ার সময় মানে প্রায় 2 থেকে 3 মাস লিখছেন, আমাদের স্যার ম্যাডাম এসে লিখছেন লেট এক্স বিলংস টু আর। এই কথাটার মানে হচ্ছে ভাই লেট এক্স বিলংস টু হচ্ছে আর, এই চিহ্নটার মানে হচ্ছে বিলংস টু মানে কি, যে এক্স হচ্ছে আর এর একটা পার্ট, আর মানে কি, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, তাহলে এক্স একটা বাস্তব সংখ্যা, আমরা পড়বো নাম্বার সিস্টেমে। তাহলে এইটা বলেছে কি লেট এক্স বিলংস টু আর, মানে এক্স একটা ধরি বাস্তব সংখ্যা। আমি 3 মাস পরে গিয়ে স্যারকে জিজ্ঞেস করছি, স্যার লেট মানে কি? ঠিক আছে, সেটা একটা মানে খুব হাস্যবোধক ব্যাপার দাঁড়িয়েছিল ক্লাসের মধ্যে, যে লেট মানে আমি জিজ্ঞেস করেছিলাম 3 মাস পরে যে লেট মানে কি। ঠিক আছে, তো যাই হোক, এইসব জিনিস মাথা খারাপ করার দরকার নেই, আমাদের যেটা দরকার হচ্ছে সেটা আমাদের জানতেই হবে। প্লাস মাইনাস, গুণ এবং ভাগ, এবং এই যে বল না কাটাকাটি করা, কেউ একজন কমেন্ট করলো যে কাটাকাটি করা, অ্যাকচুয়ালি ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় হচ্ছে সিম্পলিফাই করা। ঠিক আছে, কাটাকাটি করা বলে কোনো ব্যাপার নেই, আমরা ছোটবেলা থেকে পড়েছি না, 4 বাই যদি 18 হয়, একে 2 দিয়ে কেটে দিলাম, একে 9 দিয়ে 2 9 কাটলাম, এটা ভাই কাটাকাটি নয়, এটাকে বলা হয় হচ্ছে সিম্পলিফাই করা। আমাদের অত কিছু জানারও দরকার নেই, আমাদের কাজ সে মতলব, বলো হ্যাঁ কি না? আমাদের অঙ্ক করতে হবে, স্কোর করতে হবে, চাকরি পেতে হবে, এটাকে কি বলে না বলে কি যায় আসে ভাই, ওগুলোতে কোনো দরকার নেই। তাহলে এটা আমাদের দরকার কি, সেই কাটাকাটি করা যে জিনিসটা, সেটাও হচ্ছে আমাদেরকে এখানে শিখতে হবে। কারণ কি, এইটা অনেকের পাশে তোমাদের কাছে প্রবলেম হয়, এটা আমি জানি, যে 4x/90 সমান 18/48, একে যে কাটাকাটি হবে, বলো তোমাদের মধ্যে অনেকের এই জিনিসগুলোতে ভাই একটু প্রবলেম আছে কিনা, বলো দেখি, একটু কমেন্ট করো তো, যে হ্যাঁ স্যার আমার এইখানে কিভাবে এটার সাথে কাটতে হয়, এটার সাথে এটা কাটতে হয় না, এটার সাথে এটা কাটতে হয় না, এটার সাথে এটা না, এটার সাথে এটা। একবার কমেন্ট করো তো যে হ্যাঁ স্যার এটা হচ্ছে আমার প্রবলেম হয়। দেখবে কতজনের প্রবলেম আছে, এটা ক্লিয়ারিটি নেই। এটা মানে কোনো অপমানের কথা নয়, আমি কোনো জিনিস জানি না, এটা কোনো অপমানের ব্যাপার নয়, কিন্তু আমার কাছে সুযোগ ছিল কিন্তু সেটাকে আমি জানলাম না, এটা হচ্ছে অপমানের ব্যাপার। বলো হ্যাঁ কি না? প্রবলেম আছে এটাতে। আবার এটাতেও অনেকের প্রবলেম আছে, ভালো করে একবার খেয়াল করো তো, হ্যাঁ কি না? এটাতেও প্রবলেম আছে। 4/3 সমান কত? 4/3 সমান কত? 4/3 5/7, বলো এগুলো করতেও আমাদের অনেকেরই প্রবলেম আছে স্যার, বলো হ্যাঁ কি না? এগুলো করতে আমাদের অনেকের প্রবলেম আছে, যে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে 4/15 না, এটা হচ্ছে স্যার 20/3, এটাও কিন্তু আমাদের অনেকের বুঝতে হবে, বলো হ্যাঁ কি না? যেটা জানি না একদম জলের মতো ক্লিয়ার করে নেবো। আর আমি সবসময় বলি ভাই, ফাউন্ডেশন হচ্ছে একবার, তুমি একবারই এই যে জিনিসগুলো না, তুমি একবারই শিখবে, এরকম নয় যে তুমি বছর বছর ফাউন্ডেশন তৈরি করবে, এটাই হচ্ছে ভাই ভুল। তোমরা যে টিচার, যে কোচিং, যেখানে পড়ো,
তুমি সব কটা টপিক একবারই পড়বে, তারপরে তুমি সেটাকে কি করবে, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করবে। প্রথম শিখবে, তারপরে সেই যতটুকু শিখবে কনসেপ্ট, তার উপরে কিছু প্রশ্ন করে নেবে, সেটা জিকে হতে পারে, ম্যাথ হতে পারে। সেটা করার পরে তার উপরে তুমি যাবে কি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, তার উপরে যাবে কি ওই লেভেলের পরীক্ষাতে, অন্য পরীক্ষাগুলোতে যদি এক্সট্রা কিছু প্রশ্ন আসে সেগুলোর 10 থেকে 25 বা 50% প্রশ্ন করার। এইভাবে যদি তুমি লেভেল আপ করে নাও, দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না ভাই। কিন্তু বছর বছর ধরে সব জায়গাতে তুমি ঘুরে বেড়াচ্ছ, কি এখানে কমন যোগ্য 50টা প্রশ্ন, সেখানে আমার এই ক্লাস থেকে 25টা প্রশ্ন যেগুলো করাবো সেগুলো পরীক্ষাতে আসবে, এই ধান্দাবাজিতে ভাই কোনোদিন থাকবে না, শেষ হয়ে যাবে একবারে। ঠিক আছে, এই হলো গেল। এরপরে তোমাকে যেটা জানতে হবে আর দুটো জিনিস, সেটা হচ্ছে এটা তোমাকে পরবর্তীকালে কাজে লাগবে, খুব বেশি নয়। যেখানে দেখবে কিছু কিছু অঙ্কতে তোমাকে বলে দেবে যে রাউন্ড অফ 2 ডেসিমেল প্লেসেস, এরকম তোমাকে দেখবে প্রশ্ন পাবে। মানে দশমিকের পরে তুমি একটা কোনো কোশ্চেন করতে গেছো, তুমি ধরো এরকম পেয়েছো 45.3892, তোমাকে বলে দেবে রাউন্ড অফ 2 ডেসিমেল প্লেসেস, তার মানে এই দশমিকের পরে দুটো সংখ্যা পর্যন্ত তোমাকে যেতে বলেছে। তার মানে তোমাকে নিতে হবে 45.38, না ভুল হয়ে যাবে, এটা 4-এর থেকে বেশি হলে আমরা এটাকে বেশি নিয়ে বেশি নিতে হবে, মানে এটা হবে 45.39। তাহলে এটাতে আমাকে নিতে হবে অ্যাপ্রক্সিমেশন, এই। আর লাস্ট আর একটা হচ্ছে 11 নম্বর, যেটা হচ্ছে ট্রিপলেট, যেটা আমাদের পিথাগোরাসের সূত্র তোমরা জানো, অনেকে আছে ভাই পিথাগোরাসের সূত্র, অনেকে জানো পিথাগোরাসের সূত্র কি, এই যে লম্ব, ভূমি এবং অতিভুজ, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো জেড স্কোয়ার, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার, লিখতে পারি। তাহলে এখানে এর না কিছু ভ্যালু হয়, যেমন এখানে 3 বসাও, এটা 4 বসাও, এটা হবে দেখো 5, 3 4 5। তাহলে দেখো 3 4 আর 5, 3 দেখো এটা 3 স্কোয়ার করলে দেখো 9, 4 স্কোয়ার করলে 16, তাহলে 9 আর 16 হচ্ছে 25। তুমি দেখো 5 এর স্কোয়ার বসাও 25 হবে। এইগুলোকে বলে স্যার ট্রিপলেট। ঠিক আছে, এইগুলোকে বলে ট্রিপলেট। দেখো 3 4 5, 5 12 13, ঠিক আছে, 8 15 17, এইগুলোকে বলে হচ্ছে স্যার ট্রিপলেট। এবং এদের সাথে তুমি যা গুণ করবে সেগুলো ট্রিপলেট হবে। এগুলো কোথায় কাজে লাগবে? এরকম সিলেবাসে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসেনি, সিম্পল একটা অঙ্ক দিয়ে দিবে, সিম্পল, অতি সিম্পল। সেটা দিয়ে তোমাকে জাস্ট কি এখানে এরকম দিয়ে দেবে যে আমাদের একটা ত্রিভুজ আছে, যার বাহুগুলো হচ্ছে এরকম আছে, এইটা, যার বাহুগুলো হচ্ছে এইটা আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এইটা তুমি যদি প্রথমে অ্যাপ্লাই করো, ত্রিভুজের যে কটা 7টা থেকে 8টা প্রসেস হয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, তুমি যে কোনো যদি প্রসেসে ফেলতে যাও তাহলে তোমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু তোমার কাছে যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে স্যার আমাদের ট্রিপলেট, আমি জানি ট্রিপলেট কি স্যার, 3 4 5 হচ্ছে ট্রিপলেট। 3 4 5 ট্রিপলেট মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু, এটা হচ্ছে স্যার 3 4 আর 5। সমকোণী ত্রিভুজের বাহুর ক্ষেত্রফল খুব ইজি, সেটা হচ্ছে স্যার হাফ ভূমি ইন্টু উচ্চতা। তুমি এটাকে 3 লিখে এটাকে 4 লিখতে পারো, উত্তর একই আসবে। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের স্যার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমি যেটা পাবো যে এটা যদি আমি দেখি, এই দেখো এর সঙ্গে 1.2 গুণ করতে দেখো 3.6, এর সঙ্গে দেখো 1.2 গুণ করতে দেখো 4.2, আর এর সঙ্গে 1.2 গুণ করতে দেখো 6। তার মানে এই যে ভ্যালুটা আমার দেওয়া আছে স্যার, এটাও আমাদের একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, 3.6, 4.8 এবং হচ্ছে দেখো 6। তাহলে এর ক্ষেত্রফল কত হবে স্যার? হাফ ভূমি ইন্টু দেখো উচ্চতা। তুমি যদি এই কনসেপ্টটা না জানতে, তাহলে দেখো তোমার অঙ্কতে খুব অঙ্ক হবে না ভাই, এরকম ব্যাপার নেই। তুমি যদি অঙ্কটা জানো তুমি অঙ্ক করতে পারবে। প্রবলেম কোথায় হবে? তুমি এটাকে কোন সূত্রে না হলে ফেলবে যদি দেখতে না পাও, তোমার একটাই রাস্তা আছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সেমি পেরিমিটার এস মাইনাস এ, এস মাইনাস বি এবং হচ্ছে দেখো এস মাইনাস হচ্ছে সি। এই কনসেপ্টটা তুমি ফেলবে, অনেক সময় যাবে তোমার। ঠিক আছে স্যার, এই গেল হচ্ছে ব্যাপার। মোটামুটি ভাবে আমাদের এই কটা জিনিস আমরা শিখবো। কোথায় শিখবো? আমরা ইউটিউবে যে ক্লাসগুলো করাবো, আমাদের আগামীকাল সকাল 10টাতে নাম্বার সিস্টেমের একটা ক্লাস রেখেছি, ওখানে তোমাকে আমি ইউনিট ডিজিটটা কমপ্লিট করিয়ে দেবো।
ওই ইউনিট ডিজিটের ক্লাসে তোমাকে এই ইউনিট ডিজিট তো শেখাবো, তোমাকে ইন্টারেস্টিং আরো কয়েকটা জিনিস শেখাবো, যেমন স্কোয়ার শিখিয়ে দেবো কালকে তোমাকে ওটা। ঠিক আছে, চলো, ভালো লাগলো ক্লাসটা? হেরনস ফর্মুলা, ভেরি গুড ভাই। বলো ক্লাসটা কেমন লাগলো বলো। RW অ্যাপ্লিকেশন তুমি ওই এতে পেয়ে যাবে না, প্লে স্টোরে পেয়ে যাবে তুমি। ঠিক আছে, ওকে। কতজন ক্লাস করছো দেখি আর একবার। ওহো, এখনো 1500 ছেলে মেয়ে, সরি 1100। বলো হাউ ইজ দ্য জোস? না, বুধবারটা ভাই ক্লাস হবে না, বুধবারটা আমি একটু রেস্ট নিচ্ছি। ঠিক আছে, এত ক্লাস করে কি করবে, এইটুকু তো জীবন। ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেককে বলছি ভাই একটা কথা, তোমাদের প্রত্যেককেই বলছি যে যদি তোমার কোনো জায়গাতে তুমি কোনো টিচারের কাছে, ঠিক আছে, এটা আমি সবসময় যেটা বলি তুমি জানবে যে তার মধ্যে 90% ফায়দা হচ্ছে তোমার। যদি তোমার মনে হয় কোনো টিচার পড়াচ্ছেন, তোমার সেটা কাজে লাগছে, তাহলে ডেফিনেটলি তুমি সেই টিচারের কাছে পড়ো। যদি তোমার মনে হয় যে বেকার একবারে, এ কোনো লাভ নেই, ইমিডিয়েটলি তুমি ওখান থেকে লিভ করে চলে যাও, ইমিডিয়েটলি। কারণ সময় হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার। তুমি যত টাইম ওয়েস্ট করবে, পরপর তোমার হচ্ছে সিলেকশন পেছাবে, এবং বয়স যত পেরোবে না, তুমি ভাবতে পারবে না কি নরক যন্ত্রণা তুমি ফিল করবে। ঠিক আছে, ওকে স্যার। টপিক ওয়াইজ করাবেন? টপিক ওয়াইজ করাবো ভাই। অ্যাপ্লিকেশনের কথা বললাম, অ্যাপ্লিকেশনে আমাদের কালকে থেকে ক্লাস হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনে আমাদের আগামীকাল থেকে ক্লাস হবে, সোমবার থেকে ক্লাস শুরু 11টা থেকে। এই টাইমটা ভাই চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, কারণ এর থেকে আমি সময় পাবো না, কারণ আমি বাড়ি ঢুকি রাত্রিবেলা 9টার সময়, তারপরে একটু ফ্রেশ হয়ে একটা ফ্রি মাইন্ড নিয়ে তোমাকে আমি পড়াতে চাইছি। তুমি যদি আমার উপর প্রেশার তৈরি করো, স্যার 9টার সময় আপনি তো ঘরে ঢুকে যাচ্ছেন, আপনি 9:30 থেকে পড়ানো শুরু করুন, হবে না ভাই। 11টা থেকে তোমাকে যদি আমি ক্লাস করাই, তুমি ক্লাসে এনার্জিটা দেখবে। এবং তোমাকে আমি বলছি না যে তুমি যদি ফিল করো না স্যার আমার হচ্ছে সময় হচ্ছে না বা ঘুম পাচ্ছে, ঘুম ছুটে যাবে ভাই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, ওকে স্যার, ওকে। তাহলে আজকে বিদায় নিতে পারি, আজকে যাত্রাপালা এখানে শেষ। ঠিক আছে, দরকার নেই ভাই, তুমি যেখানে পড়ছো তুমি যদি সেখানে কমফোর্টেবল হও, তোমার আমাকে দেখে যদি তোমার ভালো লেগে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি যেখানে পড়াশুনো করছো সেখানে পড়ে যদি তোমার অবশ্যই প্রফিট হচ্ছে, এটা আমি ধরেই চলবো যে তুমি যেখানে পড়ছো সেখানে 100% তোমার প্রফিট হচ্ছে, তুমি কেন এখানে আসতে যাবে বলো, কেন এখানে আসতে যাবে? ঠিক আছে, ওকে। কালকের আমাদের ইউটিউবেই ক্লাস হবে ভাই, কালকে সকাল 10টাতে যে ক্লাসটা হবে সেটা আমাদের ইউটিউবেই হবে, নাম্বার সিস্টেমের ক্লাস। ঠিক আছে, ওকে ভাই। কমেন্ট এত স্পিডে চলছে, এত স্পিডে চলছে, মানে কারুর একটা কমেন্ট আমি ভালো করে পড়তে পারছি না। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রতি নয়, এটা হচ্ছে তোমাদের RWর প্রতি এত ভালোবাসা। কারণ একটা চ্যানেল যেটা মাত্র 1 সপ্তাহে 30,000 সাবস্ক্রাইবার তৈরি করেছে, তো সেখানে আর বলার মতো কিছু নেই। লাভ ইউ ভাই, লাভ ইউ। ঠিক আছে, ওকে, ক্লিয়ার প্রত্যেকের? চলো ভাই, ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের কালকের ক্লাসে, বাই।